দলকে সময় বেঁধে দিয়ে এবারে পথে নামার হুঁশিয়ারি দিলেন মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুক পোস্টে বলাগড়ে তৃণমূল বিধায়কের নিশানাতে সেই যুব নেত্রী রুনা খাতুন এবং তার স্বামী অরিজিৎ দাস। সোশ্যাল মিডিয়াতে তৃণমূল বিধায়ক লেখেন, ফুলন দেবীর স্বামী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো গাড়ি নিয়ে খামারগাছি ঘাটে গরু নিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে টাকা তোলেন। তার কাছে সেই ছবি রয়েছে, দল চাইলে পাঠিয়ে দিতে পারেন। থানায় অভিযোগের পরও ব্যবস্থা না হওয়াতে ক্ষুব্ধ মনোরঞ্জন এও লিখেছেন, দলের দিকে তাকিয়ে আর 1-2 দিন তিনি দেখবেন, বিচার না পেলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে শুরু করবেন বলাগড় বাঁচাও দুষ্কৃতী হটাও আন্দোলন। 17টি পঞ্চায়েত এলাকা জুড়ে পদযাত্রা করবেন। থানা বিডিও অফিসের সামনে বিক্ষোভ হবে প্রতীকী চাক্কা জ্যাম, গ্রেফতার বরণ। এটাই হবে তার এসপার ওসপার লড়াই। পরে খবরে আসছি, বিধানসভাতে ঘটা করে বন মহোৎসব পালন হয় আমরা দেখেছি। গাছ লাগানো এবং তার প্রয়োজনীয়তা নিয়ে অনেক কথা বলা হয়, অথচ প্রশাসনের কার্যত নাকের ডগায় দেদারে কাটা হচ্ছে গাছ, চলছে পাচার। আরামবাগ মহকুমা জুড়ে এরকম অভিযোগ উঠেছে বিস্তর। এলাকাবাসীর অভিযোগ, যদি প্রতিবাদ করেন তাহলে হুমকি জোটে। বিরোধীদের খোঁচা, শাসকের চুরির এটা আর একটা ছক। আর এই সমস্ত অভিযোগ উড়িয়ে তৃণমূল বলছে, গাছ চুরি হলে প্রশাসন ব্যবস্থা নেবে। বাবু, আমরা গাছ কাটার কাজ করি, আমরা কিছু জানিনি, কে নিয়েছে না নিয়েছে আমরা বলতে পারবো না, আমরা কাটছি। এভাবেই দিনে দুপুরে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ। কোথাও টেন্ডার ছাড়াই গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ, কোথাও আবার চুরি থেকে বাদ যাচ্ছে না সরকারি বনসৃজন প্রকল্পের লাগানো গাছও। হুগলির আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অংশে উঠেছে গাছ চুরির অভিযোগ। গোঘাটে আবার পঞ্চায়েতের লাগানো গাছ কেটে বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়ার খবর পেয়ে পুলিশ নিয়ে হাজির হন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। কাটা গাছ ভর্তি ট্রাক আটকে দাঁড়িয়ে আছে পুলিশ, এমন ছবিও ধরা পড়েছে TV9 বাংলার ক্যামেরায়। অভিযোগ, প্রতিবাদ করলেই জুটছে হুমকি। যিনি বনমন্ত্রী তিনি বন সম্বন্ধে তার ধারণা নাই, যিনি কৃষিমন্ত্রী তার কৃষি সম্বন্ধে কোনো ধারণা নাই। রাস্তা হচ্ছে, পঞ্চায়েত জানে হয়তো গাছ কাটছে, বলছে না না আমি জানি না, গাছ তখন কাটা হয়ে গেছে। আরামবাগ মহকুমা জুড়ে দেদার চলছে বৃক্ষ নিধন, একে একে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে বিরোধী দলের অভিযোগ শাসক দলের মদতে গাছ কেটে ফেলা হচ্ছে। কিছু দলের কর্মীরা এটা করবে না, সেটাই আমাদের কাছে আশ্চর্যের কারণ হতো। তাই বনসৃজন প্রকল্পের গাছ কেটে বিক্রি করে দিয়ে ওরা সামাজিক পরিবেশে সামাজিক ভারসাম্যকেও নষ্ট করছে, সঙ্গে সঙ্গে পরিবেশকেও নষ্ট করছে। কেউ কিচ্ছু দেখে না, সব কাটমানির সব ভাগ আছে, যে যার গাছ বিক্রি করছে, টাকা সব ভাগ হয়ে যাচ্ছে। নাহলে এই 3তলা 4তলা বাড়ি হয় এই 3-4 বছরের মধ্যে, যাদের কিছুই ছিল না। গাছ চুরির অভিযোগ নিয়ে দায় এড়াতে ব্যস্ত তৃণমূল। প্রশাসন অবশ্য বলছে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। আদরে বিপদ সাধারণ মানুষের, আমাদের তো এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা অন্যায়, এবং প্রশাসনকে বলবো তার অভিযোগ আসলে তার প্রতি ব্যবস্থা নিতে। বিনা পারমিশনে এই যে অবৈধভাবে গাছটা কাটা হয়েছে, আমি ফরেস্ট রেঞ্জারকেও বলেছি, প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, যতদূর সম্ভব এর যতটা ব্যবস্থা নেওয়া যায় কড়া ব্যবস্থা এর প্রশাসন নেবে, এই আশ্বাস আমি দিতে চাই। নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে 2টো গাছ বসাতে হয়, কিন্তু সেই নিয়ম মানা দূরের কথা, এভাবেই চলছে গাছ লুট। বন দপ্তরের ভূমিকাও কাঠ গড়ায়। নজরদারি কোথায়, দেখবে কে, প্রশ্ন উঠেছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। পাকা রাস্তা তো দূরের ব্যাপার, কাঁচা রাস্তাও নেই। ডানকুনি ছবি দেখাবো। ডানকুনি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাগপাড়া। বাঁশের সরু মাচা দিয়ে পারাপার এলাকার বাসিন্দাদের। স্বভাবতই প্রায়শই দুর্ঘটনা ঘটে এর ফলে। রাস্তা না থাকাতে এলাকাতে ঢোকেন অ্যাম্বুলেন্স, স্কুল কলেজে যেতে হয় ঝুঁকির মাচা পেরিয়েই। গত 10 বছর ধরে এই দুর্ভোগ। এলাকাবাসী অভিযোগ করছেন, বহুবার তারা রাস্তা তৈরির আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। সেই ছবি। রাস্তা নিয়ে প্রশাসনকে দোষারোপ বিজেপির। ডানকুনি পুরসভার চেয়ারম্যান কল্লোল বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে সমস্যার দ্রুত সমাধান হবে।
15 বছর ধরে যে আমরা থাকি বাস করি, এখানে এত জল জমে যায়, বর্ষাকালে ঠিক করে মানুষ হাঁটাচলা করতে পারে না, বাচ্চাদের স্কুল যাওয়া আসা, তারপর টিউশন যাওয়া অনেক অসুবিধা হয়। আদিম যুগে বাস করছে, এখানে বাঁশের শাখা করে মানুষকে পার হতে হয় বিগত 15 বছর ধরে। কেউ যদি অসুস্থ হয় তুলে নিয়ে যেতে যেতে তার মৃত্যু ঘটে, পড়ে গিয়ে হাত পা ভাঙে, দুর্ঘটনা ঘটে থাকে প্রায় দিন। শরীর খারাপ মানে কি, 2 বছর আগে তো এমনি জল ছিল ঘরে, ফার্স্ট ফ্লোর আমাদের পুরো ওভারফ্লো, মতলব জল ঢুকে গেছে। প্রায় 10-12 বছর ধরে আমরা এটাও অসুবিধার মধ্যে আছি। এখানে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এত বছর। মানুষ খারাপ পজিশনে আছে, এটা আমাদেরও খারাপ লাগে, কিন্তু একসাথে 21টা ওয়ার্ডে একটা হিউজ পরিমাণ কাজ একসাথে করা সম্ভব হয় না। ওখানকার কাউন্সিলর নিশ্চয়ই জানিয়েছেন এবং সে কাজ হয়েছে। আশা করছি যত শীঘ্র সম্ভব কাজ করে দিতে পারবো।